এই মুহূর্তের সবথেকে বড় খবর, বেনিয়মের অভিযোগে চাচলে সারের দোকান সিল করার নির্দেশ দিল জেলা শাসক। দোকানগুলোতে আছে সারপ্রাইজ ইন্সপেকশনস হচ্ছে এবং যেখানে ইরেগুলারিটিস দেখা যাচ্ছে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছি। এখানেও দেখা যাচ্ছে আমাদের যেটা মেশিনের মারফতে দেওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না এবং তার সাথে লাইসেন্স ছাড়া বিভিন্ন ইনসেকটিসাইডস পেস্টিসাইডস বিক্রি করা হচ্ছে। ইতিমধ্যে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ এটা বন্ধ থাকবে এবং অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেমন চলছে আপনাদের বিজনেস এই 2025 সালের ফেব্রুয়ারি মাসে? আশা করব আপনাদের বিজনেস খুব ভালো চলছে এবং আমাদের যে কিছু নতুন নতুন আপডেট এসছে এবং নতুন নতুন ডিস্ট্রিক্টে যে চেকিং চলছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। আর আপনাদের এটাও বলবো যে সিএসসি আইডি কিভাবে আপনারা নেবেন, আইআইবিএফ আইডি কিভাবে আপনারা নেবেন। আর তার সঙ্গে এটাও বলবো যে নতুন সিএসসি যারা নিচ্ছেন তারা কি কি কাজ করবেন, কত টাকা আপনাদের সিএসসিতে কোন সার্ভিসে কত টাকা রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে কথা বলবো। তো সবার প্রথম আপনাদের বলে দিই যে যারা আমার এই চ্যানেলে প্রথম দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের এটাও রিকোয়েস্ট যে আমাদের যদি গ্রুপে আপনারা জয়েন হতে চান, দেখতে পাচ্ছেন এখানে অল ব্যাংকিং সার্ভিস বলে একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপটা কিন্তু সবার জন্য, হ্যাঁ, আমার কোনো সিএসপিতে কাজ করছে তার জন্য, আমার কাছে যে সিএসসি আইডি নিচ্ছে তার জন্য, এবং যারা আমার ভিডিও দেখছে তার জন্য কিন্তু এই গ্রুপটা আমি খুলেছি, জাস্ট অল ব্যাংকিং সার্ভিস বলে। এই গ্রুপে যদি আপনারা জয়েন হতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে দাদা এই নাম্বারটা আমাকে গ্রুপে অ্যাড করে দাও, তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের নাম্বারগুলো কী করব, গ্রুপটাতে অ্যাড করে দেবো। এই গ্রুপে অ্যাড হলে কি আপনারা পাবেন, আপনাদের যত সমস্ত ওয়েস্ট বেঙ্গলের আপডেট রয়েছে, সিএসপি আপডেট রয়েছে, সিএসসি আপডেট রয়েছে, সমস্ত কিছু ওই গ্রুপগুলোতে আমি প্রোভাইড করতে থাকি এবং আপনারা নিজেদের কোনো সমস্যা হলে সেখানে আপনারা অ্যাজ এ মেসেজ করতে পারেন, ঠিক আছে। তো কথা হচ্ছে যে এখন আমরা যে কোনো পোর্টালে কাজ করি না কেন, তো আপনাদের যেটা সতর্ক বলে দিচ্ছি যে এই আজকের দিনে আমাদের এই চাচলে, মালদা ডিস্ট্রিক্টের চাচলে একটি থানা পড়ে, সেখানে কি করেছে ডিএম তো বুঝতে পারছো, একজন আইএএস অফিসার, তার সঙ্গে বিডিও, তার সঙ্গে হচ্ছে তোমার ব্লক লেভেল এসডিও, সমস্ত কিছু মানে ওরা দোকান দোকান গিয়ে ঘুরছে, মানে কোথায় কি কাজ টাজ হচ্ছে ওরা সব কিছু দেখছে। এবং কিছু কিছু ওষুধের দোকানে, অর্থাৎ কিছু কিছু সারের দোকানে, সার আমরা যে জমিতে সার দিই সেই সমস্ত দোকানগুলোতে ভিজিট করে এবং গিয়ে দেখে যে একটি দোকান সার বিক্রি করছে কিন্তু তার মধ্যে কি নাই, লাইসেন্স নাই, বা সরকারের যে লাইসেন্সগুলো থাকে সেগুলো নাই। তেমন কিন্তু এই চেকিংটা আমাদের সিএসসি থেকেও হতে পারে, বা অনলাইনের দোকান যেগুলো হতে হয় তাদেরও কাছে কিন্তু এই সিএসসি বা এই চেকিংটা কিন্তু হতে পারে, হ্যাঁ। তো চেকিং যদি হয় তো আপনারা কিভাবে এই চেকিংয়ের হাত থেকে বাঁচবেন, সবার প্রথম আপনাদের বলে দিই যে আপনাদের কাছে যদি যে কাজ করছেন, ঠিক আছে, তার কিন্তু একটা একটা আইডি লাগবে সরকার থেকে, ঠিক আছে। তো আপনারা যেই বিজনেস করেন না কেন, আপনারা তার মুদিখানা বিজনেস করেন না কেন, আপনারা অনলাইনের দোকান কেনেন না কেন, আপনারা কোনো ওষুধের দোকানে আমাদের সিএসপি চালান না কেন, আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে একটি সরকারি লাইসেন্স, সবার প্রথম সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স, হ্যাঁ। ট্রেড লাইসেন্স আপনাদের সবারই থাকা দরকার এবং সেটা আপনারা যদি পারেন তো কী করবেন, এইরকম, এক মিনিট আপনাদের দেখাচ্ছি, এই রকম কিন্তু ফ্রেম বানিয়ে আপনারা পিছনে কিন্তু লাগাতে পারেন, হ্যাঁ। আমি এখানে অন্য কিছু লাগিয়ে রেখেছি, আপনারা এখানে কিন্তু ফ্রেমে সমস্ত সার্টিফিকেটগুলো লাগাতে পারেন। যদি কারো ফ্রেমের দরকার হয় তাহলে আমার কাছ থেকেও নিতে পারে, খুব কম দামেই কিন্তু আপনাদের ফ্রেমগুলো আমরা প্রোভাইড করে দেবো। এই ফ্রেম রয়েছে, আরও অনেক ফ্রেম রয়েছে, এটা তো আপনাদের বলে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা ট্রেড লাইসেন্স হলো আমাদের রাজ্য থেকে, যেটা ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেড লাইসেন্সটা হলো। দ্বিতীয় হচ্ছে কেন্দ্র সরকারের আরেকটি সার্টিফিকেট পাওয়া যায়, সেটাও ফ্রিতে হয়ে যায়, সেটা হচ্ছে উদ্যম সার্টিফিকেট, ঠিক আছে। উদ্যম সার্টিফিকেটটাও আপনারা যদি জানেন যে উদ্যম সার্টিফিকেট কীভাবে আপনারা রেজিস্টার করবেন, সমস্ত কিছু আমার চ্যানেলে ভিডিওগুলো রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারেন। দুটো সার্টিফিকেট হয়ে গেল। তৃতীয় হচ্ছে আপনি যে পোর্টালে কাজ করছেন, ধরো কেউ মুভি সাভারে কাজ করছে, কেউ স্পাইস মানিতে কেউ কাজ করছে, কেউ ব্যাঙ্কিটে, কেউ ফিনোতে, বা কেউ রয়নেক্ট, কেউ আরও অনেক কিছু কি ওই এপিএস পোর্টালগুলো চালাচ্ছে। সেই এপিএসে দেখবি একটি বিসি সার্টিফিকেট বলে থাকে, হ্যাঁ। সেই বিসি সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে নেবেন, হয়ে গেল 3টা সার্টিফিকেট। তারপরে যদি আপনারা প্যান কার্ডের পোর্টাল নিয়ে থাকেন, সেই প্যান কার্ড থেকেও কিন্তু একটি সার্টিফিকেট পাওয়া যায়, সেই সার্টিফিকেটগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। তারপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা হচ্ছে সিএসসি, অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট। এই যদি কাস্টমার সার্ভিস সেন্টার যদি আপনারা একটা খুলে নেন আর তার যদি একটি সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেট যদি আপনি আপনার দোকানে লাগিয়ে থাকেন, তাহলে সে সরকার বুঝে নেবে যে না, এই একজন এক্সাম দিয়ে পাস করেছে, এক্সাম
পাস করে তবেই এই সার্টিফিকেটটা পেয়েছে, ঠিক আছে। তারপরেও যদি আপনারা আরও নিজেকে উন্নত করে দেখাতে চান, সেটা হচ্ছে আইআইবিএফ সার্টিফিকেট। আইআইবিএফ সার্টিফিকেট যদি আপনাদের দোকানে একটি লাগিয়ে দেন, তাহলে সেখানেও সরকার বুঝতে পারবে যে না, এই একটা যে ব্যাংক বিসি, সে কিন্তু সমস্ত এক্সাম ক্লিয়ার করে তবেই কিন্তু সেই নিজের গ্রাহক সেবা কেন্দ্র কিন্তু চলাচ্ছে, যার বিনিময়ে আপনার কিন্তু কী হবে, কোনো প্রবলেম হবে না। তারও যদি এরপরেও যদি আপনার কোনো কিছু চেক করতে থাকে, তাহলে যদি অনেক সময় চেক করে না, যে ধরো ট্রেনের টিকিট কাটছো, তো তোমার আইআরসিটিসির বা রেলওয়ে টিকিটের তোমার যে আইডি আছে, সেই আইডির সার্টিফিকেট কি, যারা আইডি নিয়ে কাজ করছো তাদের তো একটা অবশ্যই সার্টিফিকেট থাকবে, সেই সার্টিফিকেট আপনারা দোকানে লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে। সমস্ত সার্টিফিকেটগুলো আপনাদের দোকানে লাগাতে হবে, তবেই কিন্তু কারো হাত থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন। হ্যাঁ, আর আপনাদের বলে দিই, তো এই সার্টিফিকেটগুলো আপনারা কী করবেন, একটা একটা করে রেডি নিজেকে করে রাখতে হবে। যদিও আপনারা ফ্রেম যদি না করতে পারেন, তাহলে অবশ্যই একটি ফাইলের মধ্যে রাখবেন নিজের সেই কাউন্টারে, যেন কেউ আসলেই আপনাকে জিজ্ঞাসা করে যে এই দেখি তোমার এই জিনিসটা তো করছো, তোমার একটা সার্টিফিকেট দেখি, তুমি গভর্নমেন্টের রেজিস্টার আছো কিনা, তখন হুট করে তাকে সার্টিফিকেটগুলো দেখাতে পারলে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আপনাদের মাথায় রেখে চলতে হবে। তারপরে আপনাদের বলে দিই, যদি কোনো সিএসসি সার্টিফিকেট লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমরা 2 থেকে 3 দিনের সিএসসি সার্টিফিকেট তৈরি করে দিই। আইআইবিএফ সার্টিফিকেট যদি লাগে, আইআইবিএফ সার্টিফিকেটের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশনের নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তারপরে এবার কথা বলতে, যারা আমাদের কাছে সিএসসি আইডি নিয়েছো, হ্যাঁ, তাদের দেখবা যে একজন নতুন কিছু লিস্ট জারি করেছে, সেই লিস্ট নিয়ে কথা বলবো। তো চলো আমার সেই কম্পিউটারে কীভাবে এই সিএসসি থেকে আপনারা কোন কাজে কত টাকা আপনাদের লাগবে, ঠিক আছে। তো চলো আমার সিএসসিতে, আর সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর একটি কমেন্ট অবশ্যই করে দাও যে আপনার কি কি সার্টিফিকেট আপনার দোকানের মধ্যে আছে আর কি কি নাই, অবশ্যই কিন্তু এগুলো কমেন্ট করে যাও। হ্যাঁ, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। ফাইনালি আমরা আমাদের কম্পিউটারে চলে আসলাম। এখানে লেখাই রয়েছে, দেখো, সিএসসি রেট চার্ট 2025। হ্যাঁ, সিএসসি রেট চার্ট, এটা হচ্ছে তথ্য মিত্র কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে কি কি সার্ভিসগুলো আপনারা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বলবো। তো সবার প্রথম যেটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। আমরা যে ইন্স্যুরেন্স কি কি ধরনের করতে পারি, সেই ইন্স্যুরেন্সগুলো কত টাকা লাগবে, এখানে কিন্তু সমস্ত কিছু বলা নেই, জাস্ট শুধু লেখা রয়েছে যে আমরা এখান থেকে কী কী সার্ভিস পাবো। হ্যাঁ, প্রথমে যে সার্ভিসটা রয়েছে সেটা হচ্ছে সার্ভিস নেম। সেটা হচ্ছে, দেখুন, লাইফ ইন্স্যুরেন্স। অনেকজন লাইফ ইন্স্যুরেন্স নেই। হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্সটা আপনি এখান থেকে করতে পারবেন। ইন্স্যুরেন্সে যত টাকা থাকবে, সেখানে কিন্তু এটা পেড করতে হবে। তারপর রয়েছে গ্যাটেল ইন্স্যুরেন্স। হ্যাঁ, ক্যাটেল ইন্স্যুরেন্সের মধ্যে তোমার এখানে পড়েছে, সেটাও পেড। মোটর ইন্স্যুরেন্স, যেমন বাইক রয়েছে, কার রয়েছে, এই সমস্ত ইন্স্যুরেন্সগুলো এখান থেকে করতে পারবে। দ্বিতীয় রয়েছে হেলথ ইন্স্যুরেন্সও এখানে করতে পারবে, এবং কি সেটা কত টাকা তোমার লাগবে সেখানে কিন্তু বর্তমান লেখা থাকবে। হ্যাঁ, তারপরে তোমাদের চলে আসবে, দেখবেন এখানে রয়েছে গ্রামীণ ই স্টোর। গ্রামীণ ই স্টোরের মধ্যে আপনি কি কি পেয়ে যাবেন, এখানে অনেকগুলো আমাদের যে কাজ করতে, একটা সিএসসি চালাতে যে আমাদের জিনিসপত্র লাগে, এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন অ্যাজ এ কম সম দামে, ঠিক আছে। প্রথমে লেখাই রয়েছে প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে আপনাদের পড়ে যে ল্যাপটপ, ডেস্কটপ, তারপর বলছে প্রিন্টার, তারপর বলছে মোবাইল ফোন, হ্যাঁ, তারপর বলছে এলইডি টিভি, তারপর হচ্ছে সিসিটিভি ক্যামেরা, ভ্যাসিল 2 and 4, এই সমস্ত আপনারা পাবেন। তারপর বলছে এয়ার কালার, এয়ার কন্ডিশন, এই সমস্ত জিনিসগুলো পাবেন। অটোমোবাইল পাবেন, আরও অনেক কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো আপনারা স্টোর থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে রয়েছে কি জি2সির মধ্যে আপনারা এখান থেকে কি কি কাজ করতে পারবেন, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। সার্ভিস নামের প্রথমে রয়েছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এখানে আপনাদের বলছে কত টাকা লাগবে। 100 টাকা প্লাস জিএসটি প্লাস ফি। প্রথমে তো 100 টাকা কাটবে, তারপরে জিএসটি প্লাস গভর্নমেন্ট। হ্যাঁ, মানে 100 টাকা প্লাস গভর্নমেন্টের যা ফি হয়, সেই সমস্ত ফিগুলো দিতে হবে। প্যান কার্ডের অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের 107 টাকা কাটবে। ইলেকট্রিক বিল পেমেন্টের জন্য বিলে যত টাকা থাকবে সেই তত টাকা কাটবে। ডিটিএইচ রিচার্জের জন্য আপনাদের থাকে যা রয়েছে সেগুলো। মোবাইল রিচার্জে তো বুঝতেই পারছেন। তারপরে পার্সেল বুকিং আন্ডার ডিওপি, এখান থেকে আপনারা পার্সেলও কিন্তু বুকিং করতে পারবেন অ্যাজ পার ওয়েট, কত কেজি ওয়েট সেই হিসাবে। তারপরে রয়েছে সিপি গ্রাম, এখানে আপনারা 50 টাকা কাটবে। হ্যাঁ, লাভার্টি রেন্ট অ্যান্ড অ্যাফিডেভিটও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, লার্নিং, ঠিক আছে। দ্বিতীয় রয়েছে এলপিজি রিফিলের জন্য আপনাদের 2 টাকা রকম কাটবে। সেই কাজগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনাদের রেখে দিই এখানে কি কি আরও সার্ভিস রয়েছে। সার্ভিসের মধ্যে আপনাদের পড়ে যেমন হচ্ছে টেলিল কনসালটেশন, এই সমস্ত জিনিস হচ্ছে আইটিআর ফাইল, ঠিক আছে, এনপিএস, তারপরে ডিস্ট্রিক্ট সার্ভিসের মধ্যে সমস্ত কিছু এখানে সার্ভিসগুলো কিন্তু
আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে আপনাদের বলি আর কি কি সার্ভিস রয়েছে। আর যেমন সার্ভিস রয়েছে আমাদের, এবার তোমাদের এটা হয়ে গেল। এবার রয়েছে কি, যে আধার সার্ভিস, ঠিক আছে? হ্যাঁ, আধার সার্ভিসে কি কি বলুন, যাদের আধার কার্ডের সার্ভিস পেয়েছেন যারা সিএসসি থেকে, তাদের প্রথমে আপনাদের বলে দিই, সার্ভিস নামের মধ্যে রয়েছে ডেমোগ্রাফি আপডেট। অনেকজনের বায়োমেট্রিক আপডেট হয়, সেক্ষেত্রে আপনি 50 টাকা কাটবে, 50 টাকা আপনাকে নিতে হবে। হ্যাঁ, ইউটিলিটি প্রাইস 50 টাকা। ডেমোগ্রাফি আপডেটের মধ্যে আপনাদের পরে যেটা হচ্ছে, 1 মিনিট, ডেমোগ্রাফির যে আপডেটটার মধ্যে সেটা পড়ে, সেটা হচ্ছে তোমার এইটা 50 টাকা কাটবে। আর ডকুমেন্টস আপডেটের মধ্যেও কিন্তু ডকুমেন্টস যদি আপনারা আপলোড করেন, সেক্ষেত্রেও 50 টাকা কিন্তু আপনারা, হ্যাঁ, করবে। তারপরে আপনাদের কী কী সার্ভিস রয়েছে, সেই ক্ষেত্রে সার্ভিস রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, যেগুলো সার্টিফিকেট রয়েছে এডুকেশনের মধ্যে আপনারা কী কী এখান থেকে বেসিক এডুকেশন সার্টিফিকেটও দিতে পারবেন। হ্যাঁ, বেসিক কম্পিউটার কোর্স রয়েছে, সেই কম্পিউটার কোর্স 354 টাকা। তারপরে রয়েছে স্কিল কোর্স, সেটা যত টাকা দেখাবে। তারপর হচ্ছে সিএসসি অলিম্পিক পার সাবজেক্ট 299। ট্যালি কাউজাল প্রমাণপত্র, এটা রয়েছে 1180। জিএসটি বেসিক কিট অ্যান্ড অ্যাডভান্স কিট, সেটা হচ্ছে 885। বিসিআইটি, সেটা রয়েছে 590। ট্যালি প্রাইম উইথ বেসিক জিএসটি, সেটা রয়েছে 885। সার্টিফিকেট ইন স্টক মার্কেট, এটা রয়েছে তোমার 1180। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের মিনিমাম থাকবে। হ্যাঁ, তারপরে আর কী কী সার্ভিস রয়েছে এর মধ্যে, তো এর মধ্যে সার্ভিস আরও রয়েছে তোমার যোগযাত্রা অ্যাপ, এটা রয়েছে 499। হ্যাঁ, নিটেলিট কোর্স, এটা রয়েছে 590। ফিস ইন ম্যাথ, এটা রয়েছে 429। এনআইওএস কোর্স, এটা রয়েছে 1800। সরকারি পরীক্ষা মক টেস্ট, এটা রয়েছে অ্যাজ পার প্ল্যান। ডিজিনিমি, এসে রয়েছে তোমার তো মাইক্রোসফট কোর্স অ্যান্ড লাইসেন্স, এটা রয়েছে 1770। হ্যাঁ, তো এই ছিল এই জিনিসগুলো, জিনিসের সার্ভিস। তারপরে রয়েছে B2C, এখানে সার্ভিস উইচ টু ডিসকানেক্টেড অ্যান্ড রিচার্জ, এই সমস্ত রিচার্জগুলো রয়েছে। হ্যাঁ, তারপরে আর কিছু সার্ভিস রয়েছে, সেই সার্ভিসগুলো আপনারা দেখে নেন। সেই সার্ভিসের মধ্যে রয়েছে তোমাদের ব্যাংকিং সার্ভিসগুলো আপনাদের কি কি আছে। হ্যাঁ, তো ব্যাংকিং সার্ভিসগুলোর মধ্যে আপনারা এখান থেকে পেয়ে যাবেন, সেটা থাকবে এইরকম, যে ব্যাংকিং সার্ভিসের মধ্যে আপনারা পাবেন প্রথমেই নিউ অ্যাকাউন্ট ওপেনিং পাবেন, যে ব্যাংকে সিএসপি নেবেন সেটা হবে ফ্রি। ডিপোজিট ক্যাশ উইথড্রল ট্রান্সফার, সেটাও হবে ফ্রি। হ্যাঁ, এপিআই, এটা পার কত টাকা কাটবে, সেটা পিএমজেজে বাই ওয়াই, সেটা 436। পিএমএসবিওয়াই, সেটা কাটবে 20। হ্যাঁ, এইরকম কিন্তু সিস্টেমগুলো রয়েছে। তারপরে আর কী কী সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে ডিজিপে থেকে আপনারা কী কী সার্ভিস করতে পারবেন। হ্যাঁ, ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্রল, সেটা হবে ফ্রি। ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, সেটা ফ্রি। ব্যালেন্স চেক ফ্রি। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আপনি। তারপরে আর কী কী সিস্টেম রয়েছে, তারপরে রয়েছে ট্রাভেলের মধ্যে আপনারা পাবেন কি, রেল টিকিট বুকিং করতে পারবেন, চার্জ এসিতে হচ্ছে 40 টাকা কাটবে, আর নন এসিতে 20 টাকা কাটবে। ফ্লাইট টিকিট বুকিং করতে পারবেন, বাস টিকিট বুকিং করতে পারবেন, এখান থেকে হেলথ ইন্স্যুরেন্সগুলো করতে পারবেন। যেমন হেলথ ইন্স্যুরেন্স তখনই বলেছিলাম, ওটিসি, হ্যাঁ, মেডিসিন সেল, অনেক কিছু রয়েছে সিএসসির মধ্যে। আপনারা যারা সিএসসি আইডি নিতে চাইছেন, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, তারপর এখানে রয়েছে কি, প্রধানমন্ত্রী স্কিম, অর্থাৎ প্রধানমন্ত্রী স্কিম যেগুলো রয়েছে, পিএম সুরক্ষা সার্ভে, হ্যাঁ, মানধন স্কিম, ই শ্রম, পিএম বিশ্বকর্মা, পিএম কিষাণ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। পিএম কিষাণে আমাদের এখান থেকে পিএম কিষাণের কাজগুলো করতে পারবে, সেটা রয়েছে তোমার অনলি 15 টাকার মধ্যে কাটবে। হ্যাঁ, তারপরে কি রয়েছে, এগ্রিকালচারের মধ্যে কেভিকে কনসালটেশন, এই সমস্ত সার্ভিসগুলো রয়েছে। আপনারা যদি পারেন অবশ্যই সিএসপি নেবেন, আর এই সমস্ত সার্ভিসগুলো আপনারা নিজেতেই কাজ করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পিডিএফটা যদি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলুন, আমরা এই পিডিএফটা আপনাকে দিয়ে দিব। ঠিক আছে।